আজকে আমরা চলে এসেছি জর্ডান শহরে। এখানে দেখতে পাচ্ছ জর্ডান শহরের মধ্যে এখানে দেখতে পাচ্ছ জিসুসকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে বন্ধুরা সামনের দিকে আবার একদম সামনে রয়েছে আমাদের দিল্লির আগ্রা তাজমহল, যেখান থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো হাই বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো দেখতে পাচ্ছ একটা তাজমহল রয়েছে বন্ধুরা একদম জর্ডান শহরের সামনে। তো আজকে যেটা দেখানো রয়েছে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমরা একটা গ্রাম্য পরিবেশে নিয়ে যাব, 19 শতকের গ্রাম্য পরিবেশে, যেই গ্রামে না ইলেকট্রিক রয়েছে না রেশন রয়েছে, একদম শুনশান গ্রাম। কিন্তু 19 শতকে এইভাবে গ্রামগুলো ছিল, আমরা দেখেছি এই গ্রামগুলো এইভাবে। তো প্রথমে পরিচয় করিয়ে দিই তোমাদের, এটা হচ্ছে বন্ধুরা একটা গলাঘর। আর এই যে গ্রাম্য পরিবেশটা তোমরা ইকো পার্কের একদম ঝিলের কাছে এসে 5 টাকা টিকিট কেটে তোমরা ভিতরে চলে যেতে পারো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ছোটো ছোটো বাচ্চাদের আমরা দেখতে পাচ্ছি। সে আগেকার সময় 19 শতকের সময় এইভাবে টিউশন পড়ানো হতো। আর একজন টিচার মানে শিক্ষক একজন ছাত্রী বা ছাত্রকে শাস্তি দিচ্ছে, দেখতেই পাচ্ছ, পড়াশোনা না হওয়ার জন্য। তো এইরকম শাস্তি আমরা অনেকেই পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, তারপর আমরা চলে যাব চণ্ডী মণ্ডপে। এখানে দেখতে পাচ্ছ বসে বসে চণ্ডী মণ্ডপে অনেকে অনেক কাজ করছে, বিভিন্ন রকমের কারুকার্যগুলো করছে। তারপরে বন্ধুরা এইভাবে তোমাদের ঘোরাতে ঘোরাতে আমরা আবারও নিয়ে চলে যাব আরেকটি জায়গায়, যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছ সে আগেকার সময় মানুষ চায়ের দোকানে কীভাবে আড্ডা দিত, সেই জায়গা তোমাদের নিয়ে চলে যাব। সবার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে গোয়ালঘর। আগে কিন্তু প্রতি বাড়িতে এইভাবে একটা ছোট্ট গোয়ালঘর থাকতো, আর 2-3টে গরু থাকতো বন্ধুরা। এই গরুর দুধ যে আমরা খেতাম, একদম তাজা গরুর দুধ থাকতো। তো এইগুলো ধীরে ধীরে বন্ধুরা অবলুপ্ত হয়ে গেছে। যাদের যাদের এখনও সেই সব দিনের কথা মনে পড়েছে তারা অবশ্যই বলবে। এটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প, কিছু আভাস এখানে দেওয়া হয়েছে বন্ধুরা। কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা সাইকেল পেয়েছে, সবুজ সাথীর আভাস এখানে দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা আবারও তোমাদের আমরা নিয়ে চলে যাব আরেকটি জায়গায়। এইখানে কিন্তু কি সুন্দর গ্রাম্য পরিবেশ বন্ধুরা, বারবার আমরা বলার চেষ্টা করেছি। এই দেখতে পাচ্ছ একটি গ্রামের বাইরে ছোট্ট একটি ঘর। এইভাবে ঘরগুলো কিন্তু আগে তৈরি করা হতো। আগে পাকার মতো 2তলা 3তলা বড় বাড়ি ছিল না। তো দেখতে পাচ্ছ বাইরে একজন দিদি কিছু কাজ করছেন। তো তারপরে আবার দেখতে পাচ্ছেন আরেকটা দৃশ্য তোমাদের কাছে আমরা তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছ একজন মা তার বাচ্চাকে নিয়ে, মাথায় দেখতে পাচ্ছ কিছু খাবার রয়েছে নিয়ে, তার বাবাকে যে লাঙল করছে দেখতে পাচ্ছ সেই ধান খেতে নিয়ে এসেছে। তো বন্ধুরা এই জায়গাটা তোমরা অবশ্যই ভিজিট করো। এটা হচ্ছে কলকাতা ইকো পার্কের জায়গা। আর ডিটেলসে আমরা কিন্তু ডেসক্রাইবে দিয়ে দিব, তোমাদের ডেসক্রিপশানে তোমরা আরও কিছু জানতে পারবে। এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে ভিডিওতে রয়েছে তাদের একটা রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে বলো এরকম ভিডিও তোমাদের কীরকম লেগেছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মা মাসিরা কীরকম ঘুঁটে দেওয়ালে দিচ্ছে। তো আগে কিন্তু এই ঘুঁটেতেই রান্নাবান্না করা হতো। আগের যে সিনগুলো ছিল বন্ধুরা, আগের যে দৃশ্যগুলো ছিল খুবই অসাধারণ দৃশ্যগুলো ছিল। এইভাবে মানুষের দিন থেকে রাত, রাত থেকে দিন প্রায় 19 শতক পর্যন্ত কেটেছে। তারপর ইলেকট্রিক আসার পর বন্ধুরা এই যে মায়াময় জীবনগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি। দেখতে পাচ্ছ হারিকেন, যে সমস্ত বাচ্চারা আগে হারিকেন লাইট দেখোনি তারা দেখে নাও, এইভাবেই বাড়ির আগের দিকে হারিকেন রাখা হতো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করবে না, এখানে ভিডিওটাকে দিয়ে এন্ড